আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, খুব সুন্দর। কেমন আছো মা? হ্যাঁ, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। শপিং করে তো ছেলেটাকে কেমন দেখলে? আছে মোটামুটি ভালোই, তবে একটু বোকা। শোন, তোকে বিয়ের পরে কিছু টেকনিক শিখাই দিই। কি রেখে প্রথম থেকেই জামাইকে বউ পাগলা করে ফেলবি। আদর যেমন করবি, প্রয়োজনে ডান্ডাও দিবি। আর কিছু ভাইয়ের সব টাকা পয়সা হিসাব তোর কাছে রাখবি। দোস্ত, বিয়ের প্রথম রাতে বিড়াল বাঁধতে হবে। বিড়াল? বিড়াল কোথায় পাবো? আমার বাড়িতে তো কোনো বিড়ালই নেই। আরে বোকা, এই বিড়াল ওই বিড়াল না, এটা হচ্ছে বউ বিড়াল। বিয়ের রাতে বউ মেরে আমি জেলে যাবো নাকি? তাছাড়া বিয়ের রাতে বউকে মারতেই বা হবে কেন? উফ গাদা, তুই কিচ্ছু বুঝতে পারছিস না। এই মারা ওই মারা না, মানে তোকে বিয়ের রাতে প্রমাণ করতে হবে যে ইউ আর দ্য বস, তুই সংসারের। আর কেউ কি আসবে? আমি কি জানি? মশা আছে দরকার। বাসর রাতে বিড়াল মারতে হবে, তাহলে সারা জীবন কন্ট্রোলে থাকবে। আমি পানি খাবো। পানি? পানি, হ্যাঁ। আর শোনো, হ্যাঁ, যাচ্ছ যখন ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে আসবো। ঠিক আছে। এখন থেকে বলে দিলাম যাতে তোমার মনে থাকে। ওকে। এই আর শোনো, হ্যাঁ, এখানে মশা আছে, মশা কামড়ে আমি ঘুমাতে পারবো না। মশার কামড় ব্যবস্থা করো। হ্যাঁ, না করে তাকিয়ে আছো কেন? যাও, হ্যাঁ, ঠিক তাড়াতাড়ি ব্যবস্থা করো। হ্যাঁ, ওকে, ঠিক আছে। বিয়ের রাতে বিড়াল মারবো কি? বিড়াল তো আমাকে মেরে দিল। ফিতো কোথাকার, সারা জীবন মায়ের আঁচলে থাকা ছেলেগুলো এমনই হয়। তাই? আর যেই ছেলেরা বইয়ের আসলে থাকে তারা খুব সাহসী হয়। এমনকি কেউ আছে যারা সারা জীবন বইয়ের আঁচল ধরে থাকে? আমি কি অন্যের পার্সোনাল খবর রাখি নাকি? আমি আমার বউ ছাড়া কিচ্ছু বুঝি না। তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো নাকি আমি ভুল বুঝি? আসলে তুমি আমাকে অনেক ভালোবাসো, এই জন্য দিনের পর দিন আমার ভালোবাসা বেড়েই যাচ্ছে। থাক, তোমাকে আর ভালোবাসার মহত্ব দেখাতে হবে না। টেবিলে চলো, তোমার জন্য পছন্দের মুড়ি মাখা বানিয়েছি। তুমি জানো, এই মুড়ি মাখার তুমি দুটোই ইররেজিস্টেবল। আচ্ছা চল, তোমার মুড়ি মাখানো সবসময় পারফেক্ট থাকে কীভাবে বলো তো? আচ্ছা, তোমার অনেক মন খারাপ হয় তাই না? তোমার বউ দেখতে সুন্দর না? কি? আমার বউ দেখতে সুন্দর না? খুব খুব মন খারাপ হয়। আমার কষ্টে একদম মুখটা ভেঙে যায় যে আমার বউটা কেন যে আরও খারাপ হলো না দেখতে, তাহলে তো বাসায় ফেরার জন্য আমি আগে মন ব্যাকল হয়ে থাকতাম না। তার মানে বউ দেখতে কতটা ভালো আর খারাপ এটার উপর ডিপেন্ড করে তুমি আমাকে ভালোবাসো? আমি তোমাকে ভালোবাসাটা আমি কখন বললাম? মানে তুমি কি আমাকে ভালোবাসো না? তাহলে আমার ভালোবাসা তো শেষ। কতটুক ভালোবাসা ছিল, যতগুলো ছিল সব কিছু দিয়ে তো আমি দেউলিয়ে হয়ে গেছি। আমার ভালোবাসা আর কিচ্ছু নেই, সব নিঃশেষ। তুমি নিঃশেষ? শোনো, ভালোবেসে কেউ কখনো নিঃস্ব হয় না। মানুষ নিঃস্ব হয় ভালোবাসার প্রতিদান না পেয়ে। সুন্দর কথা। আচ্ছা, একটা সত্যি কথা বলো তো, তুমি কি সুখী? মানে আমি কি তোমাকে সুখী রাখতে পেরেছি? শুধু এইটুকু বলতে পারবো যে এতগুলো দিন চুপ একটা সেকেন্ডের জন্য আমার পিছু ছাড়েনি। তুমি একটা বাট পার। একদম। চা খাবে? আজকে আমি তোমাকে চা বানাই। এই না না, দাঁড়াও, ধন্যবাদ, তোমার চা বানাতে হবে না। তোমার হাতের ওই সুস্বাদু চা খাওয়ার সাহস আমার এখনো হয়নি। মুড়ি খাও, আমি নিয়ে আসছি। আরে বুঝলাম, মাসালা ঠিক বুঝছো, লবঙ্গ, দারচিনি, এলাচ। তুমি যেরকম মুড়ি মাখা পারফেক্ট করো, দেখো চা আমার হাতটা খেয়ে দেখো একবার, তাহলে বুঝবে চা কাকে বলে, কত প্রকার কি কি। আগে আসল জিনিসটা দেখে দেখো, দেখো কত বড় একটা কাঁচা মাছ এনেছি, দেখো। হ্যাঁ, একদম ফ্রেশ নদীর মাছ, স্ট্রেট নদী থেকে উঠিয়ে আমাদের বাজারে নিয়ে আসছে। মাছ সম্পর্কে এত তথ্য কোথা থেকে পেলে তুমি? মাছ আলা, আমি তোর মাছ চিনি না, তো মাছটা যে ফ্রেশ এটা দেখেই দিচ্ছি, বুঝছো? দেখে দেখো তো। এটা নদীর না কোথাকার সেটা বুঝতে পারছি না, কোনো একটা নদীর হবে আর কি, পদ্মা, মেঘনা, যমুনা। তোমার কাণ্ড জ্ঞান কবে হবে বলো তো? যে মাছটা এসে কিন্তু পচা। কি বলো? কোথা দেখি মাছের মধ্যে তোমার মতো অভিমানে, বুঝলে? দেখো কি একটা অল্প সময়ের মধ্যে রাগে দুঃখে অভিমানে পৌঁছে যাবে। আমি মাছ আলাকে এখন করছি। Nazmo Entertainment.